হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা আগের ভিডিওটি অলরেডি হয়তো দেখে নিয়েছো। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবে। এন্ড স্ক্রিনে আমি সেটা শেয়ার করে দেবো ভিডিও লিংক। আমরা নিউট্রিশন বিষয়ে ক্লাস 11-12 এর উচ্চ মাধ্যমিক সংসদ কর্তৃক যে ইভ্যালুয়েশন প্যাটার্ন পাবলিশ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করছিলাম। অলরেডি এই আলোচনার একটা অংশ আমরা ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা বাকি অংশটুকু ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে দিই, যদি তোমরা চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবে। স্টুডেন্টস, তোমরা যদি আগের ভিডিওটি দেখে থাকো তাহলে হয়তো দেখেছো যে ইভ্যালুয়েশন প্যাটার্নের ক্ষেত্রে ঠিক কতগুলো এসএ কিউ, কতগুলো এমসিকিউ, কতগুলো এলএ কিউ আসবে এবং সেগুলো আনুমানিক কত নাম্বারের হবে, এবং যদি পার্ট কোয়েশ্চেন হয় সেক্ষেত্রেও ঠিক কত নাম্বারের কোয়েশ্চেন হতে পারে। আজকে আমরা দেখবো এই যে এমসিকিউ, সেক্ষেত্রে কি কি ভাবে এমসিকিউ গুলো আসতে পারে। কারণ আমরা আগে যে প্যাটার্নগুলো দেখে এসেছি সেমেস্টার্স পদ্ধতি চালু হওয়ার আগে পর্যন্ত, সেখানে কিন্তু এক ধরনের পদ্ধতি ছিল, এখন কিন্তু নতুন ধরনের পদ্ধতি এসেছে। তাহলে আমরা কোন বিষয়ে আলোচনা করছি তোমরা অলরেডি জেনে গেছো, নিউট্রিশন সাবজেক্টের উপর আমরা ডিসকাস করছি। পরবর্তী সময় কিন্তু এডুকেশন সাবজেক্টের ওপরেও ইভ্যালুয়েশন প্যাটার্ন এবং কোয়েশ্চেন প্যাটার্নের উপর আমি ভিডিও নিয়ে আসবো। স্টুডেন্টস, যদি তোমরা দেখে থাকো এই যে এমসিকিউ প্যাটার্ন, এই এমসিকিউ প্যাটার্নে সিম্পল এমসিকিউ টাইপ, তার মানে কি বোঝাচ্ছে? ধরো একটা কোয়েশ্চেন রয়েছে, ABCDEF মেথড, এফ স্ট্যান্ডস ফর। এই যে এবিসিডি মেথড রয়েছে, এখানে এফ বলতে কি বোঝানো হয়? ধরো তোমাকে চারটে অপশন দেবে: ফাংশনাল অ্যাসেসমেন্ট, ফ্যাট অ্যাসেসমেন্ট, ফরেন অ্যাসেসমেন্ট, ফার্স্ট অ্যাসেসমেন্ট। এবার তোমাকে এর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে যে কোনটা রাইট আনসার। ওকে, এটা এক ধরনের সিম্পল এমসিকিউ টাইপ হলো। এছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। কিরকম? বলল যে অ্যামাইনো অ্যাসিড নেমড ড্যাশ প্রোডিউসেস নিয়াসিন ইন হিউম্যান বডি। এবার কোন অ্যামাইনো অ্যাসিডটা বেসিক্যালি নিয়াসিন তৈরি করে? আমরা জানি রাইট আনসার হচ্ছে ট্রিপ্টোফ্যান, কিন্তু এরকম অপশন দিয়ে দেবে ABCD, তোমাকে সিলেক্ট করে লিখতে হবে। নেক্সট ট্রু ফলস দিতে পারে, সত্য মিথ্যে, এরকম চারটে তোমাকে দিয়ে দেবে এবং তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যে। কিন্তু এই সিলেকশনটা কিন্তু অন্যভাবে হবে। কিভাবে? ধরো এখানে 1 2 3 4 লেখা থাকবে, তোমাকে এই হিসাবে আনসারটা খুঁজতে হবে। ঠিক আছে? অর্থাৎ একের সাথে তুমি প্রথমে অপশন এ মেলাবে যে একের সাথে কি ট্রু হবে, দুইয়ের সাথে কি ট্রু হবে, তিনের সাথে কি ফলস হবে, না চারের সাথে ফলস হবে। যদি ঠিক হয় তাহলে এটা কারেক্ট আনসার তুমি চুজ করবে, যদি না হয় ঠিক সেম ভাবে পরেরগুলো আবার যাচাই করবে। ওকে। এছাড়া কলাম টাইপ কোশ্চেন আসতে পারে। কিরকম কলাম টাইপ আসবে? কলাম এ বলে দেবে, কলাম বি বলে দেবে। এখানে যেমন গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, বা তোমার গ্লুকোজ ইজ কনভার্টেড ইনটু পাইরুভিক অ্যাসিড, এরকম বলে দিল এবং এখানে চারটে অপশন দিল, আমরা কলাম বি তে যেটা দেখতে পাচ্ছি। এবার তোমাকে বলল সেম ভাবে এরকম তুমি দেখে নেবে যে এর সাথে রোমান 1 এর সাথে কি এ হবে, রোমান 2 এর সাথে কি বি হবে, রোমান 3 এর সাথে কি সি হবে, না রোমান 4 এর সাথে ডি হবে। যদি হয় ভালো কথা, চুজ করবে, আর যদি না হয় নেক্সট অপশনটা যাচাই করবে। ওকে। আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট দিতে পারে। ধরো তোমাকে চারটে আহ, আমাদের যে পরিপাক রয়েছে, আমাদের যে মেটাবলিজম রয়েছে তার চারটে স্টেপ বলে দিল: ইনটেক, অ্যাসিমিলেশন, এক্সক্রিশন, ডাইজেশন। তাহলে তোমরা জানো কোনটা আগে হবে, সবার ফার্স্ট কে হবে ফুড ইনটেক, সবার লাস্ট কি হবে এক্সক্রিশন। তাহলে এক ফার্স্টে হবে, তিন লাস্টে হবে, এরকমই তোমাকে ABCD করে অপশন দিয়ে দেবে, এরকম দেবে। আবার সেকেন্ড অপশন অন্যরকম দিতে পারে, থার্ড অন্যরকম, ফোর্থ অন্যরকম দিতে পারে। তোমাকে সঠিকটা বেছে নিতে হবে। এবার হচ্ছে তোমাদের সিক্সথ টাইপ আর একটা কি দিতে পারে, অ্যাসার্শন রিজন টাইপ। অর্থাৎ ধরো তোমাকে অ্যাসার্শন বললো যে PM ইনক্লুডস বোথ কোয়াশিওকার অ্যান্ড ম্যারাসমাস। অর্থাৎ এই যে অ্যাসার্শনটা, এটা সত্য না মিথ্যে তোমাকে প্রথমে যাচাই করতে হবে। তুমি দেখলে যে না, এটা সত্য,
Kwashiorkor occurs in 1 to 4-year-old child due to protein deficiency, and marasmus occurs within 12 months due to gross calorie deficiency. এবার তোমার যদি এটা মনে হয় ট্রু, তাহলে ট্রু করবে, যদি মনে হয় ফলস তাহলে ফলস করবে। এবার কোশ্চেন হতে পারে যে ম্যাম কিভাবে অপশনগুলো থাকবে। অপশনগুলো থাকতে পারে যে এ অ্যান্ড আর বোথ আর ট্রু, আমি শর্টে লিখছি, বা এ অ্যান্ড আর বোথ হচ্ছে ফলস, বা এ ট্রু আর ফলস, বা এ ফলস আর ট্রু। ঠিক আছে, মাঝখানে আরেকটু ডিটেল ওরা লিখে দেবে, আমি লিখলাম না। এইভাবে হবে, বা তোমার যেটা মনে হবে তুমি সিলেক্ট করবে। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন দিতে পারে, এরকম অ্যামিনো অ্যাসিড স্ট্রাকচার দিয়ে বললো যে কোনটা কারেক্ট লিঙ্কেজ বলছে। কেস বেসড দিতে পারে, কেস বেসড একটা কোয়েশ্চেন ধরো আমি বলছি যে তোমাকে বলে দিল যে একজন ইন্ডিভিজুয়াল যার বয়স হচ্ছে আনুমানিক 23 বছর, তার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চ, এবং সে মেল, এবং তার বিএমআই কত হতে পারে। ঠিক আছে, তার ওয়েটটাও বলে দেবে, তোমাকে 4টা অপশন দেবে। কিন্তু তুমি কি করে ঠিক করবে যে কোনটা তার সঠিক বিএমআই? তুমি প্রপারলি যে বিএমআই এর ফর্মুলা রয়েছে সেই ফর্মুলায় ফেলে ফাইন্ড আউট করবে যে কি হবে, তারপর যেটা রাইট অপশন দেখবে সেটা বের করে নেবে। ওকে, এরকম কেস বেস দিতে পারে। আচ্ছা, একটা স্টেটমেন্ট বলে দিল কোলোস্ট্রাম ইজ আ চাইল্ডস ফার্স্ট ভ্যাকসিন, তোমাকে বললে এক্সপ্লেন করতে, এবং তার সাথে বলে দিল দুটো সুইটেবল পয়েন্ট বলতে। এটা এক ধরনের কোশ্চেন হতে পারে। এসিকিউর ক্ষেত্রে আরো কি হতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোবায়োটিক অ্যান্ড প্রিবায়োটিক, 2 নম্বরের কোশ্চেন দিতে পারে। প্রপারলি তোমাকে এখন কিন্তু নর্মালি প্রিবায়োটিক আর প্রোবায়োটিকের ডিফারেন্স বললে হবে না, তার সাথে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি পার্থক্য করছো সেটাও কিন্তু বলতে হবে। এছাড়া ডিএকিউ বা ডেসক্রিপটিভ টাইপ যে কোশ্চেনগুলো কি হতে পারে, একটা কোশ্চেন বললো পিএম পোষণ স্কিম হিয়ার হুইচ প্রোগ্রাম ইজ বিং টকড অ্যাবাউট। পিএম পোষণ বলতে মূলত কোন প্রোগ্রামটাকে বোঝানো হচ্ছে। ডিসকাস দ্য প্রোগ্রাম বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস, যে প্রোগ্রামটা বলা হচ্ছে তোমার যেটা মনে হয় তার বেনিফিশিয়ারিজ কারা কারা সেটা লিখতে হবে, এবং তার অবজেক্টিভস কি সেটা লিখতে হবে। আর কি, আর একটা কোয়েশ্চেন এরকমও হতে পারে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন কোয়াশিওকর অ্যান্ড ম্যারাসমাস, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ স্যাম। ঠিক আছে, এবার এই যে ম্যারাসমাস আর কোয়াশিওকরের ডিফারেন্স, এটা জাস্ট র্যান্ডম ডিফারেন্স লিখলে হবে না, এটা কিন্তু প্রপারলি তোমার বৈশিষ্ট্যগুলো বলে বলে ডিফারেন্স করতে হবে। তাহলে তোমরা জেনে গেলে যে ক্লাস 11 ক্লাস 12-এ যারা বর্তমানে ক্লাস 11-এ পাঠরত রয়েছে, সেমিস্টার 1 এক্সাম দেবে নেক্সট মান্থে, তারা যখন সেমেস্টার 2 দেবে কিরকম কোশ্চেন আসতে পারে, কি প্যাটার্নে আসতে পারে, তারা যখন 12-এ উঠে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড কমপ্লিট করার পর যখন থার্ড এবং ফোর্থ সেমিস্টার দেবে তখন কিরকম কোশ্চেন আসতে পারে, প্যাটার্ন কি হতে পারে, সমস্ত কিছুই কিন্তু এই দুটো ভিডিওতে আলোচনা করা হলো। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। কোনো কোয়েরি থাকলে কমেন্টে লিখতে পারো, ডেসক্রিপশনে মেল আইডি রয়েছে, আমাকে মেল করতে পারো। এবং তোমাদের যদি কোনো রকম কোয়েরি থাকে সাবজেক্ট বিষয়ে বা কোনো টপিকের ওপর, তোমাদের মনে হয় যে ম্যাম এই টপিকের ওপর আপনি কোনো ভিডিও বানিয়ে দিন, সেটাও বলতে পারো। বা তোমাদের যদি লং ম্যারাথনের প্রয়োজন হয় বা 2 ঘন্টা টানা ক্লাসের প্রয়োজন হয় যেখানে প্রত্যেকটা টপিক আমরা শর্ট করে ডিসকাস করব, সেটাও আমাকে জানাতে পারো। এবং লাস্টলি লিভ করার আগে অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।